কক্সবাজারে আবারও পাহাড় ধস, নিহত ৪, বান্দরবানে একজনের মৃতদেহ উদ্ধার, সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের। মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল, ৩ নম্বর সতর্কতা সংকেত, জোয়ারের পানিতে ফের তলিয়েছে বন্দর নগরী। অদক্ষতা, আন্তরিকতার অভাবে বন্দরের সক্ষমতা বাড়ছে না, ফাইল চালাচালিতে দীর্ঘসূত্রিতা বন্ধের তাগিদ ব্যবসায়ীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার সদর ও রামুতে পাহাড় ধসের ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০ জনকে। এছাড়া জেলার টেকনাফ সহ আরও কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কক্সবাজার ও খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। এদিকে বান্দরবানের পাহাড় ধসে নিখোঁজদের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালীর নদী থেকে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। রাতভর টানা বর্ষণের ফলে মঙ্গলবার ভোর রাতে কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস এলাকা এবং রামুর মিঠাছড়ি ইউনিয়নের চেন্দা এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে কলাতলীতে ২ জন এবং রামুতে ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১০ জনকে। হঠাৎ করে একটা আওয়াজ শব্দ পাই। আওয়াজ শব্দ হওয়ার পরে এলাকার পাশে যারা আছে তারা দূরে এসে দেখে পাহাড় ধসেছে। নিহতরা হলেন কক্সবাজার লাইট হাউস এলাকার মোহাম্মদ শাহিদ ও সাদ্দাম হোসেন এবং রামুর চেন্দা এলাকার একই পরিবারের ২ শিশু সাইমা ও জিহান। একটা সময় ওইখানে পাহাড় পড়ে আমাদের গায়ের উপর। এছাড়া সদরের পাহাড়তলী সহ উখিয়া, টেকনাফেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে জেলা প্রশাসন। প্রতিটা ওয়ার্ডে একটা করে টিম যাচ্ছে। পৌরসভার যে ওয়ার্ডগুলোতে পাহাড় আছে এই ধরনের ৬টা ওয়ার্ডে আমাদের ৬টা টিম আছে। সকাল থেকে কক্সবাজারের ৮ এবং ৯ নং ওয়ার্ডে প্রায় ২৫০ জন লোককে পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। প্রতিদিন তাদেরকে এখান থেকে মাইকিং করছি এবং ঝুঁকিপূর্ণ যেগুলো তাদেরকে প্রতিনিয়তই আমরা এখান থেকে সরাচ্ছি। এরপরও আবার কিছুক্ষণ যাওয়ার পরে তারা আবার এখানে এসে আশ্রয় গ্রহণ করছে। অপরদিকে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ের গায়ে ফাটল দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কায় সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। এদিকে চট্টগ্রামের বাঁশখালীর একটি নদী থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। ছবি দেখে সেটি নিখোঁজ মুন্নি বড়ুয়ার মৃতদেহ বলে দাবি করেছেন তার স্বজনরা। শতরূপা দত্ত, ২১ টেলিভিশন। পাহাড় ধস সহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় করণীয় বিষয়ে রাঙামাটিতে মতবিনিময় সভা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন পাহাড় ধসে নিহতদের মধ্যে ৮ জনের নিকটাত্মীয়দের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সভায় প্রাকৃতিক বিপর্যয় রোধে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ না করা, বৃষ্টির পানির সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। নগরী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছেন নগরীর লাখ লাখ মানুষ। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, দুপুর পর্যন্ত স্বাভাবিকের চেয়ে প্রায় ১৫ ফুট উঁচুতে ওঠে জোয়ারের পানি। এ সময় হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, বাদুরতলা, বদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া, পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ ও চাকতাইতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। মিরসরাই, সীতাকুণ্ডু, আনোয়ারা, মাসখালী, রাঙ্গুনিয়া ও চন্দনাইশে পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের সবকটি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বন্দরে ৮ নম্বর জেটিতে জাহাজ থেকে গাছের গুঁড়ি নামানোর সময় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে সকালে। নিহত শ্রমিকরা হচ্ছেন মোহাম্মদ আতিক ও মোহাম্মদ সোহেল। বন্দর কর্মকর্তারা জানান, থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাল্ক কার্গো ক্যারিয়ার থেকে গাছের গুঁড়ি নামানোর সময় ধাক্কা লেগে জাহাজের হেজের গভীরে পড়ে যান ২ শ্রমিক। পরে জাহাজের ক্রু ও অন্য শ্রমিকরা নিহত ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। অদক্ষতা আর আন্তরিকতার অভাবে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়ছে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা।
এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার পাশাপাশি নতুন যন্ত্রপাতি ক্রয়, জেটি নির্মাণ, বন্দরে দ্রুত সম্প্রসারণ, ফাইল চালাচালিতে দীর্ঘসূত্রিতা বন্ধের তাগিদ দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কতটুকু প্রস্তুত এবং বন্দরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্টেক হোল্ডারদের সাথে এ বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে যোগ দেন চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী, শিপিং এজেন্ট, কাস্টমস কর্মকর্তা সহ বন্দর সংশ্লিষ্টরা। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে বন্দরে পণ্য খালাসের ধীরগতি, কন্টেইনার জট সহ কাস্টমস হাউজে শুল্ক আইনের হয়রানির কথা। এ সময় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসে বিভিন্ন প্রতিবন্ধকতায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। সেই সাথে বন্দর কার্যক্রমে গতিশীলতার বাড়ানোর তাগিদ দেন তারা। সিটি এন্ড সিটিতে মিনিমাম কমপক্ষে আমাদের 46 আরটিজি লাগবে। একদিনে 1 কোটি টাকার উপরে ওয়ারফেন চার্জ আমাকে পেমেন্ট করতে হচ্ছে আমদানিকারকের পক্ষে। আজকে থেকেই এটার একটা প্ল্যানিং করা উচিত, কিভাবে আমরা ব্রেক বাল্ক ভেসেলগুলো ম্যানেজ করব। সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা, বন্দর কর্মকর্তাদের অদক্ষতা এবং আন্তরিকতার অভাবে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠানশীল ব্যবসায়ী এখন ভিন্ন পথে চলতে চায়। চট্টগ্রাম বন্দর একটা অথরিটি হিসেবে, যেটা অটোনমাস বডি হিসেবে যেটা আগে ছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সেইভাবে পারফর্ম করার ব্যবস্থা করা হোক। আমাদের বন্দরে যে অবকাঠামো উন্নয়ন সেটি হয়নি। বৈঠকে বেসরকারি কন্টেইনার টার্মিনালে স্ক্যানিং মেশিন স্থাপন সহ বেসরকারি কন্টেইনার টার্মিনালকে আধুনিকায়নের উপর জোর দেন কাস্টমস কমিশনার। আমরা চাই যে 18টি অবডক একইভাবে ফাংশন করুক। বন্দর কার্যক্রমে গতিশীলতা বাড়াতে কর্ণফুলী নদীর ড্রেজিং, নতুন যন্ত্রপাতি ক্রয়, ইয়ার্ড নির্মাণের আশ্বাস দেন মন্ত্রণালয়ের সচিব এবং চেয়ারম্যান। আমাদের ক্যাপিটাল ড্রেজিং এর চুক্তি হয়ে গেছে, ইকুইপমেন্ট মুভমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে 400 মিটার লাইটারের জেটি আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করতে পারবো। দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। আমি স্যারকে ধন্যবাদ জানাই। ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে শিক্ষকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। সকালে নগরীর রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও স্কুল পরিচালনা কমিটির সভায় মেয়র এসব কথা বলেন। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন তার রাজস্ব আয়ের বড় একটি অংশ ভর্তুকি দিয়ে কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন। সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম। বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি সুশিক্ষিত হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীর। সকালে চট্টগ্রাম বন্দরের সৈলে জেটিতে ভারতীয় জাহাজটি চট্টগ্রাম বন্দর সীমানায় পৌঁছলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস.এম. মনিরুজ্জামান। সফরকালীন সময়ে জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সহ চট্টগ্রামের ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর আগ্রাবাদে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বর্ষিয়ার নেতা মোহাম্মদ ইসাক মিয়া। সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে হয় তার প্রথম জানাজা। এতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন সহ দলীয় নেতারা। এরপর আগ্রাবাদে হয় দ্বিতীয় নামাজে জানাজা। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। সোমবার চিকিৎসাধীন অবস্থায় ইসাক মিয়া মারা যান। শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
টেক্সাস বাজারে আবারও পাহাড় ধস, শিশু সহ নিহত 4, সরিয়ে নেওয়া হলো খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের। মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল, 3 নম্বর সতর্কতা সংকেত, জোয়ারের পানিতে ফের তলিয়েছে বন্দর নগরী। অদক্ষতা ও আন্তরিকতার অভাবে বন্দরের সক্ষমতা বাড়ছে না, ফাইল চালাচালিতে দীর্ঘসূত্রিতা বন্ধের তাগিদ ব্যবসায়ীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21e-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21e24 অনলাইনে। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।